আসসালামু আলাইকুম সুপ্রিয় দেশবাসী। সম্প্রতি তুরাগ নদী থেকে তিনজন ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। এই লাশ নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়ায় ব্যাপক গুজব ছড়িয়ে পড়েছে। ডিপ ফেক এবং এআই বিভিন্ন অ্যাপস দিয়ে এ সমস্ত গুজব ছড়ানো হচ্ছে। এই তিনজনের কারণেই নাকি এই তুরাগ নদীর পানি লাল হয়ে গেছে, বুঝতে পেরেছেন? তো আমরা তো সামাজিক বা পারিবারিকভাবে সবাই সবাইকে চিনি। এদেশের প্রত্যেকটা মানুষ কোনো না কোনো দল করে, দলের সমর্থক। কেউ বিএনপি করে, কেউ আওয়ামী লীগ করে, কেউ জামাত শিবির করে, কেউ হেফাজতে ইসলাম করে। মাঝে মধ্যে দেখবেন সড়ক দুর্ঘটনায় নিহত হলে ওই সাংবাদিকরা নিউজ করে অমুক দলের অমুক কর্মী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। তারপরে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বা কলেজের ছাত্ররা যখন বিভিন্ন পিকনিকে যায়, সাঁতার কাটতে না পারে, তখন অনেকে তলিয়ে যায়। সেরকম শত শত নিউজও আপনারা গণমাধ্যমে পাবেন। প্রায় হরহামেশা এগুলো ঘটে। এখন যেহেতু আওয়ামী লীগের সমর্থিত লোক দাবি করা হচ্ছে তারা মারা গিয়েছে, এখন এটা নিয়ে একটু বেশি আলোড়ন তৈরি হয়েছে। আলোড়ন তৈরি হওয়ার কারণ আছে, বিভিন্ন গুজব মিডিয়া। একটা গুজব মিডিয়া তো ওই যে মালচিত্র, সে তো গতকালই একটা এই কন্টেন্ট বানিয়েছে। কন্টেন্টের থাম্বনেল হচ্ছে আওয়ামী লীগের মিছিল থেকে কতজন নিখোঁজ, তুরাগ নদীতে আসলে কাদের লাশ। বুঝতে পেরেছেন? থাম্বনেলে পরের দিনও আরেকটা বানিয়েছে। তো সুমন নামে, সুমন যার বয়স 17, তার লাশ পাওয়া গিয়েছে। সে নাকি একটা গুদাম ঘরে কাজ করত, বুঝতে পেরেছেন? তো পিকনিকে গিয়েছে, সেখানে নাকি এই নৌকা থেকে পড়ে গিয়ে সে সাঁতার কাটতে জানে না। এরকম অ্যাক্সিডেন্ট তো হামেশাই হয়, তাই না? যাক, যেভাবেই মারা যাক না কেন, একজন মানুষের জীবন অনেক অমূল্য। যে পরিবার তার জীবনটা বা তাদের যে আত্মীয়স্বজনকে হারায়, তারা এটার বেদনা অনুভব করতে পারে। মানুষের মৃত্যু নিয়ে রসিকতা করার কোনো প্রশ্নই আসে না। তো মালচিত্রের মালটা বিভিন্ন রকমের কন্টেন্ট বানাচ্ছে। আবার আওয়ামী লীগের যে প্রপাগান্ডুয়া রয়েছে, ওই নওফেল ইসলাম, ইসলাম আছে নাকি ওর ভিতরে কে জানে, সেটা তো জানি না। ওই যে শিক্ষা প্রতিমন্ত্রী ছিল, তারাও কন্টেন্ট বানাচ্ছে। এই কন্টেন্ট বানানোর উদ্দেশ্য হচ্ছে কি আপনারা অতীতে জানতেন। আবার মালচিত্রের মালটা এটাও বলেছে যে চাঁদে সাইদির মুখ দেখা গিয়েছে, সেটা দিয়ে সারা দেশে তাণ্ডব হয়েছে, 67 জন মানুষ মারা গিয়েছে। তো সেই 67 জন মারা গিয়েছে কিন্তু অতীতের পুলিশ লীগের গুলুতে। কথা বুঝে গিয়েছেন? আরও বেশি মারা গিয়েছে, প্রায় 250-এর মতো পুলিশ লীগের গুলুতে মারা গিয়েছিল ওই যে দেলোয়ার হোসেন সাইদিকে যখন মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। কথা বুঝতে পেরেছেন? তো এখন যেহেতু আওয়ামী লীগের উপর সেরকম কোনো ঘটনা ঘটছে না, যে আওয়ামী লীগ সেরকমভাবে রাজপথে কোনো জ্বালাও পোড়া করতে পারছে না, আন্দোলন করতে পারছে না, তাদের সে কর্মক্ষমতা নেই, সে কারণেই তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে লড়াই করার সেই যোগ্যতাও তাদের নেই। সেই দেশপ্রেম, সেই মানবপ্রেম নেই। তো সাইদিকে ভালোবেসে 200-250 মানুষ জীবন দিয়েছে। আওয়ামী লীগের কেউ তো শেখ মুজিব, শেখ হাসিনাকে ভালোবেসে জীবন দিতে যাবে না। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার দিন তারা কই ছিল, তাই না? তো এখন যেহেতু রাষ্ট্রীয় বাহিনীর দ্বারা আওয়ামী লীগ ক্ষমতা থাকে, বিএনপি, শিবির বা হেফাজত ইসলাম এদের নেতাকর্মীদেরকে তুলে নিয়ে গিয়ে ওই সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ডুবিয়ে দিত। তারপর নারায়ণগঞ্জে যে কাউন্সিলর নজরুল ইসলাম সহ 7 জনকে বস্তা দিয়ে ডুবিয়ে দেওয়া হয়েছে পানিতে, সেটা তো আপনারা জানেন।
এই সমস্ত বিষয় বললেও নিজের মধ্যে একটা প্রতিক্রিয়া তৈরি হয়। কথা বুঝতে পেরেছেন? ওই যে ওই আওয়ামী লীগের শীর্ষ সন্ত্রাসী শামীম ওসমানের যে ডান হাত ছিল, আপনারা জানেন সে বিষয়ে পরে সে বলেছিল আগে যাও আগে যাও। সে ঘটনাগুলো মানুষ ভুলে যায়নি। কথা বুঝতে পেরেছেন? এখন সেরকম ঘটনা তো ঘটছে না। আগে যে র্যাব লীগের পরিচয় যে মানুষকে তুলে নিয়ে গিয়ে এভাবে বিভিন্ন নদীতে, শীতলক্ষা নদীতে, বুড়িগঙ্গা নদীতে মানুষকে ডুবিয়ে দিত, এখন আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে তো সেটা হচ্ছে না। এখন সেটা হচ্ছে না কেন? সেটাতেই তাদের আফসোস। কথা বুঝতে পেরেছেন? অর্থাৎ তারা যে দুর্বৃত্ত পরায়ণতা করেছে দেশব্যাপী, বর্তমান সরকার সেরকম করছে না কেন? তাদের আফসোস। তারপরে মালচিত্রর মালটা ওই উদাহরণস্বরূপ বলছে এই ফরিদপুরে ইশতিয়াক আহমেদ নামক একজন পুলিশ হেফাজতে মারা গিয়েছে। পরে জানা গিয়েছে মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে। ফরিদপুর জুড়ে আপনারা জানেন ওই যে আওয়ামী পরিবারের গডফাদার শীর্ষ সন্ত্রাসী নিক্সন চৌধুরীর একটা প্রভাব আছে। সে বৈধভাবে ৩,২০০ কোটি টাকার লেনদেন করেছে তার ব্যাংকে। কি আছে তাদের? কোনো ব্যবসা বাণিজ্য নেই। তাহলে টেবিলের নিচে কত হাজার কোটি টাকা তারা লেনদেন করেছে সেটার তো কোনো ইয়ত্তা নেই, কারণ বাংলাদেশের সমস্ত সম্পদ তারা নিয়ে গেছে। সেগুলো দিয়ে এখন মানুষকে রাস্তায় নামায়। ফরিদপুরে ওই আওয়ামী লীগের 23শে জুনের প্রতিষ্ঠা বার্ষিকীতে ভালোভাবে একটা মোটামুটি ধরনের কয়েকশো লোকের একটা আন্দোলনও হয়েছে। কথা বুঝতে পেরেছেন? তো পুলিশ ধরে নিয়ে গেছে। পুলিশি হেফাজতে যখন মারা যায় সেটার দায়িত্ব তো পুলিশের। পুলিশকে বিভিন্ন মানবাধিকার সংস্থার কাছে জবাবদিহি করতে হবে, বা হয় পোস্টমর্টেম করা হয়। বিশ্বের বিভিন্ন মানবাধিকার সংস্থা এগুলো তদন্ত করে। কথা বুঝতে পেরেছেন? তো ইশতিয়াক আহমেদ যে পুলিশ হেফাজতে মারা গিয়েছে সেটা পোস্টমর্টেমে এসেছে যে মস্তিষ্কে রক্তক্ষরণে মারা গিয়েছে। তো যেহেতু পুলিশ হেফাজতে মারা গিয়েছে, তো আওয়ামী লীগের যে সমস্ত তারা তো বলছে পিটিয়ে হত্যা করে ফেলাইছে। পুলিশ তো মানুষকে উত্তম মধ্যম কিছু দেয় থানায় নিয়ে। কথা বুঝতে পেরেছেন? তো এটা কেউ সহ্য করতে পারে, কেউ সহ্য করতে পারে না। সেটা পুলিশ জবাবদিহি করবে। পুলিশকে কি কেউ নির্দেশ দিয়েছে? পুলিশ তার প্রয়োজনে এখন কাজ করবে। পুলিশ সাইদির মিছিলে যদি গুলু করে 200-250 জন হত্যা করতে পারে, জামায়াত বা শিবির, ওইখানে বিএনপির কর্মীরাও ছিল। সাইদিকে আওয়ামী লীগ, বিএনপি বা জামায়াত, শিবির সবাই ভালোবাসত, কিন্তু আওয়ামী লীগের লোক তো সাইদির পক্ষে নামবে না। আওয়ামী লীগ ওই মুখে ভালোবাসলে সাইদির পক্ষে ওরা মিছিল করার জন্য নামবে না। আর ওই সময় মিছিল করা ছিল খুবই দুরূহ, সরাসরি আপনার গুলু করা হতো। তো যারা জীবন ত্যাগ করেছে মালচিত্র বলে তাণ্ডব চালিয়েছে। কথা বুঝতে পেরেছেন? অর্থাৎ ওই যে যে 200-250 জন মানুষ পুলিশ লীগের গুলুতে সাইদির ফাঁসির দণ্ড বাতিলের দাবিতে যারা মিছিল করেছিল তারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এখন তারা তাণ্ডব চালিয়েছে। যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে তারা তাণ্ডব চালিয়েছে। কথা বুঝতে পেরেছেন? এ হচ্ছে আর কি মানুষের বিবেকের দৈন্যতা। কথা বুঝতে পেরেছেন? এখন সেরকম অপমৃত্যু যেহেতু ঘটছে না, আওয়ামী লীগের কোনো এমপিকেও যেহেতু গুম করে, ওই যে ওর নাম কি জিয়াউল হাসান, সে তো বিএনপির সাংসদ কুমিল্লার হিরুকে, তারপরে বিএনপির সাংসদ, সাবেক সাংসদ আর কি, এরা তো সাংসদ ছিল, সংসদ সদস্য ছিল, ইলিয়াস আলী, এদেরকে গুম করে একেবারে, বুঝেন তো, এরা এত নিষ্ঠুরতা প্রদর্শন করেছে যেগুলো সোশ্যাল মিডিয়ায় বলা যায় না। গুজববাজ যারা তারা বলতে পারে, কারণ তাদের আইডি যদি একটা নষ্ট হয়ে যায় তারা আর একটা খোলে, কারণ তারা নিরাপদ দূরত্বে থাকে, তো বিদেশে থাকে। আর আওয়ামী লীগের যে সমস্ত হিন্দুত্ববাদী মানে সংখ্যালঘু যারা, তারা এখন মুসলমানদের এই বিভিন্ন নামে আইডি খুলে তারা এখন বিভিন্ন জায়গায় কমেন্ট করতেছে। বিশেষ করে
আওয়ামী লীগের এক একজনের নামে এখন মুসলমানদের নামে, যারা সংখ্যালঘু, তারা মুসলমানদের নাম ব্যবহার করে শুধু আইডি খুলছে। বুঝতে পেরেছেন? ওই যে নবনীতা চৌধুরী, সে কয়েকশো জিমেল অ্যাকাউন্ট খুলেছে মুসলমানদের নামে, তার ইউটিউব চ্যানেলে সেও কমেন্ট করছে। বুঝতে পেরেছেন? সব মুসলমানদের নাম নিয়ে খুলে রেখেছে, যাতে বুঝতে না পারে যে দেশের হিন্দুরা আওয়ামী লীগ করে। কথা বুঝতে পেরেছেন? জঙ্গিবাদ এইসব, আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীকে গালাগাল, কয়দিন পর পরে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীকে নিয়ে একটা কন্টেন্ট বানিয়ে দেয়। আর সেখানে দুমসে ওই যে নবনীতা চৌধুরী, সে নিজেই মুসলমানদের নাম দিয়ে কতগুলো আইডি খুলে তার ইউটিউব চ্যানেলের মধ্যে সমানে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীকে গালি দিচ্ছে। তো এই যে তুরাগ নদী থেকে এই কয়জনের লাশ পাওয়া গেল, একজন তো বললাম ফরিদপুরে ওই যে মালচিত্রর মালটা আর কি, ফরিদপুরের ইশতিয়াক আহমেদ পুলিশ হেফাজতে মারা গিয়েছে। চট্টগ্রামে নুরুল আলম নামক এক যুবলীগ কর্মী, সেও পুলিশ হেফাজতে মারা গিয়েছে। এগুলো মানবাধিকার সংস্থাগুলো এই মনিটরিং করছে। এদেরকে তো পুলিশ ধরে নিয়ে গেছে, এই দুইজনকে। ফরিদপুরের আওয়ামী লীগ কর্মী ইশতিয়াক আহমেদ এবং চট্টগ্রামের যুবলীগ কর্মী নুরুল আলম, এদেরকে তো পুলিশ ধরে নিয়ে গেছে। থানা হেফাজতে এরা জয় বাংলা হয়েছে। কথা বুঝতে পেরেছেন? তো এদের তো প্রপার একটা, আওয়ামী লীগ যদি কখনো ক্ষমতায় আসে তথ্যানুসন্ধান করবে, তাই না? তো কোনো অতি উৎসাহী লোক যদি, পুলিশের কোনো ব্যক্তিরা যদি এটা করে, বুঝতে পেরেছেন, তো সে তো এই দেশ থেকে পালাতে হবে। বুঝেন নাই? এখন এই সময়ের ভিতরে তারা আবার দুর্নীতি করে টাকা পয়সা কামাতে হবে, ইউরোপে যাওয়ার জন্য পাসপোর্ট রেডি করতে হবে। আওয়ামী লীগের প্রোপাগান্ডুয়ারা যেরকম ওই যে গোপালী হাবিব, পুলিশ কমিশনার হাবিব ছিল ঢাকার, এরপর গোপালী আরেকটা ছিল না, হারুন, তারপরে সিটিটিসির মনিরুল গোপালী, তারপরে গোপালী আরেকটা আছে না ওই যে বেনজির, সবাই তো হাজার হাজার কোটি টাকা নিয়ে পালিয়ে গেছে। কারণ তারা রাষ্ট্রীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে এই দেশের বিএনপি, জামাত, হেফাজত এদেরকে হত্যা করেছে। এখন এই যে এই তুরাগ নদীতে যে তিনজনের লাশ পাওয়া গিয়েছে, একজন হচ্ছে সুমন, যার বয়স 17, বলা হচ্ছে সে ছাত্রলীগ করে। এরপর মালচিত্রের মালটা বলেছে এই বিপ্লব যুবলীগ করে। আরিফুল তুরাগ থানা ছাত্রলীগের সাথে জড়িত। এদেশের প্রত্যেকেই তো কিছু না কিছু, কোনো না কোনো সংগঠনের সাথে জড়িত। কথা বুঝতে পেরেছেন? দল করে, সবাই দলের সমর্থক, আমিও দলের সমর্থক, তাই না? এখন আল্লাহ না করুক আমার যদি কিছু হয়, এলাকায় তো সেটা নিয়ে আলোচনা হবে। এলাকার মানুষকে জিজ্ঞাসা করলে তারা বলবে এই লোক কোন দল করে। কথা বুঝতে পেরেছেন? আবার বিভিন্ন লোকের বিভিন্ন মন্তব্য আসবে। হ্যাঁ, আমার কিছু হলে তো আওয়ামী লীগের নেতাকর্মীরা অনেক খুশি হবে। আমাকে আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা ক্ষমতা থাকতেই মানে বিভিন্নভাবে এই অবগাতে হত্যা করার চেষ্টা করেছে, সরকারিভাবেও চেষ্টা করেছে, আল্লাহ বাঁচিয়ে ফেলেছে। এটা হচ্ছে আল্লাহর একটা রহমত। কথা বুঝতে পেরেছেন? তারা এখনও কমেন্ট বক্সে আমাকে এই হুমকি ধামকি দেয়, মেসেজ করে, গালিগালাজ করে, কোথায় পাবে এগুলো জিজ্ঞেস করে। তাহলে এই সমস্ত কাজগুলো তো, এই যে হত্যাকাণ্ড নামক যে সমস্ত বিষয়, এগুলো তো আওয়ামী লীগের লোকের দ্বারাই সম্ভব। অতীতে তাদের বিপক্ষে তো কেউ কথা বলতো না, শুধু ওই আমেরিকা থেকে সাংবাদিক ইলিয়াস আর ফ্রান্স থেকে পিনাকি ভট্টাচার্য, তারা ভিডিও বানাতো। আর আমেরিকা থেকে ওই যে সাংবাদিক কনক সরোয়ার, তারা ভিডিও বানাতো। তো তাদের কমেন্টের নিচে, ভিডিওর নিচে কমেন্ট করতো আর কি। কমেন্টগুলো তো আপনারা পড়ে দেখেন। দেশে আয়, তো দেশে আসলে কি করবে? ওই যে সাইদির মতো, সাইদির ফাঁসির রায় দিয়ে যেভাবে গুলি করে হত্যা করেছে। আর আওয়ামী লীগের যে প্রোপাগান্ডুয়ারা, আপনারা তো জানেন ওই যে আওয়ামী লীগের মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ের জামাই কর্নেল তারেক সাইদ, দেখেন কর্নেল ডিগ্রিটা নিয়েছে। বুঝতে পেরেছেন? অথচ আওয়ামী কিলার।
এরা এদেশের মানুষের উপর হত্যাকাণ্ড ঘটিয়েছে। ওই যে নারায়ণগঞ্জের কাউন্সিলর নজরুল ইসলাম সহ 7 জনকে যে নৃশংসভাবে হত্যা করে তারপরে পাথর বেঁধে মালচিত্রের মালটা কিন্তু 3 জনের কথা বলেছে। সুমন 17, যার বয়স 17 আর কি, আর বিপ্লব যুবলীগ করে তার কথা বলেছে। আরেফুল তুরাগ থানা ছাত্রলীগের কর্মী ছিল বা সমর্থক ছিল, সমর্থক আর কি। এদেশে সবাই তো কেউ না কেউ সমর্থক, ওরা নেতৃত্ব পর্যায়ে কেউ ছিল না। তো বিপ্লবের নাম পরে চেঞ্জ হয়ে গেছে। তো বিপ্লবের জায়গায় চলে এসেছে রাজধানীর মণিপুরের রনি মোল্লা। আগে বলেছে বিপ্লবও কিন্তু আওয়ামী লীগ বা যুবলীগ বা ছাত্রলীগের কোনো একটা কর্মী বা সমর্থক, কর্মী না আর কি, সমর্থক। এরা সমর্থক, নেতৃত্ব পর্যায়ে কেউ নেই। তো পরে বিপ্লবের নাম এডিট করা হয়েছে। অনুসন্ধান করে গেছে, যেটা দেখা গেছে রাজধানীর মণিপুরের রনি মোল্লার নাম পাওয়া গিয়েছে। কথা বুঝতে পেরেছেন? এটা পুলিশ পরে জানিয়েছে আর কি। তো আশুলিয়া থানার ওসি মোহাম্মদ তারিকুল ইসলাম, মানে কি ধরনের তারা বিভিন্ন রকমের ইনিয়ে বিনিয়ে ওর নাম বলে দিচ্ছে। তো আশুলিয়া থানার যে ওসি মোহাম্মদ তারিকুল ইসলাম বলেছে যে পিটুনি দিয়ে কাউকে হত্যা করার তেমন কোনো নিউজ পাওয়া যায়নি। বাংলাদেশের গণমাধ্যমগুলোতেও তেমন কোনো রিপোর্ট আসেনি। তবে ওই দেশ রূপান্তর নামক একটা ছাপড়ি মিডিয়া আছে, তারা বলেছে যে ছাত্রলীগ বা আওয়ামী লীগের কর্মীরা নাকি মিছিল করতে গিয়েছে, তখন তাদেরকে দৌড়ানি দেওয়া হয়েছে। তো এতে করে কেউ নৌকায় উঠতে পেরেছে, আর কেউ নাকি পানিতে পড়ে গেছে। এরপরে এদের এই লাশ পাওয়া গিয়েছে। তো বিভিন্ন গুজবের ডালপালা মেলছে, যেহেতু আওয়ামী লীগ এখন মিছিল করার সক্ষমতা নেই, আন্দোলন করার কোনো সক্ষমতা নেই, তারপরে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে সিদ্ধান্ত নিয়ে গুলি করে হত্যা করারও তেমন কোনো নিউজ কোনো গণমাধ্যমে নেই। আপনারা জানেন ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগের একজন কর্মী, যা হোক এখন গুজব এমন পর্যায়ে চলে গিয়েছে, আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রত্যেকের জন্য এখন একজন একজন করে পুলিশ রাখতে হবে। কথা বুঝতে পেরেছেন? তো শেখ হাসিনা তো ক্ষমতায় থাকতে বলেছে যে ঘরে ঘরে নিরাপত্তা দেওয়া সম্ভব না, তাই না? আপনাদের মনে আছে নিশ্চয়ই। যাক, তারা তাদের গুজব ছড়াবে। গুজব হলেও মানুষের জীবন তো গিয়েছে। ছাপড়ি যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে তারা গুজব ছড়াতেই থাকবে। গতকালই তো আপনারা দেখেছেন যে রামপুরায় যে কার্নিশে ঝুলে থাকা যুবককে পুলিশ গুলি করেছে, সে মামলারও রায় হয়েছে। তো তাদের কাছে এরকম গ্রহণযোগ্য কোনো ভিডিও নেই। তো তাদের নেতাকর্মী হত্যা হওয়ার বা গুম হওয়ার, এখন অপমৃত্যুতে যে সমস্ত লোকজন মারা যাবে সেটা নিয়েই তারা রাজনীতি করবে। যাই হোক, যে পরিবারগুলো তাদের পরিবার পরিজনকে হারিয়েছে সেটার জন্য দুঃখ প্রকাশ করছি। কিন্তু বাংলাদেশের মানুষ তো আপনারা জানেন কত নৃশংস। এদেশে যখন জুলাই আগস্টে মানুষ রাষ্ট্রীয়ভাবে হত্যাকাণ্ডের শিকার হচ্ছিল, পুলিশ লীগের, র্যাব লীগের হাজার হাজার মানুষ জীবন দিচ্ছিল, তখন আওয়ামী লীগের নেতাকর্মীরা খুশিতে আত্মহারা হচ্ছিল। কারণ এই হত্যাকাণ্ডের মাধ্যমে তাদের দলকে সেভ করা হচ্ছিল। কথা বুঝতে পেরেছেন? তো এই সমস্ত পৈশাচিকতা থেকে মানুষের বের হয়ে আসা উচিত। আর কাউকে ধরলেও যাতে প্রপার ইনভেস্টিগেশনের মাধ্যমে বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে ধরা হয়। কারণ তারা এই সমস্ত গুজব ছড়িয়ে কিন্তু একটা প্রজন্মকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, ক্ষিপ্ত করার চেষ্টা করছে। আপনারা জানেন আওয়ামী লীগের একসময় সক্ষমতা ছিল, তারা বিরোধী দলে থাকা অবস্থায় পর্যন্ত মানুষকে হত্যা করার মতো সে সক্ষমতা ছিল। 28 অক্টোবর 2006 সালে লগি বইটা দিয়ে শেখ হাসিনার নির্দেশে কীভাবে মানুষকে হত্যা করা হয়েছে আপনারা জানেন। এরপর নাটোরে আওয়ামী যুবলীগের শীর্ষ সন্ত্রাসীরা, ওই যে বিএনপি ক্ষমতা থাকতেই তো 2004 সালে ওই বিএনপির মন্ত্রী ছিল না, সম্ভবত
রুহুল কুদ্দুস তালুকদার দুলুর ভাতিজা গামাকে আওয়ামী লীগের 22-23 জন শীর্ষ সন্ত্রাসী তারা 2004 সালে বিএনপি ক্ষমতা থাকা অবস্থায় মন্ত্রীর ভাতিজাকে পিটিয়ে হত্যা করে ফেলা হয়েছে। এরপর শেখ হাসিনা আসার পর তাদেরকে, এগুলো তো গণমাধ্যমে ওই সময়ের ভিডিও ছিল, তাদের শাস্তিও হয়েছিল। আশেপাশের মানুষগুলো এগুলো দেখে, তারপর এগুলোর ভিডিও মানুষ করে ফেলে। ওই সময় এটা তোলপাড় হয়েছিল। এরপর বিভিন্ন প্রমাণের ভিত্তিতে তাদের মৃত্যুদণ্ড হয়েছিল, কিন্তু শেখ হাসিনা আবার তাদেরকে ক্ষমতায় এসে প্রেসিডেন্টের মাধ্যমে ক্ষমা করিয়ে নেয়। সেই তারাই আবার ওই একই জায়গায় বিএনপি সমর্থিত চেয়ারম্যান নূরবাবুকে পিটিয়ে সাপের মতো একইভাবে ওই একই জায়গায় হত্যা করে। কথা বুঝতে পেরেছেন? ওই হত্যাকাণ্ডের পর নূরবাবুকে যখন হত্যা করে ফেলা হয়েছে, সেটার কিন্তু বিচারও হয়নি। বুঝতে পেরেছেন? কারণ রাষ্ট্রীয়ভাবে তো হত্যাকাণ্ডকে এই পৃষ্ঠপোষকতা দেওয়া হতো শেখ হাসিনার পক্ষ থেকে। তো সেরকম ঘটনার যেহেতু ঘটছে না, আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে কেউ যদি তুলে নিয়ে বা কেউ যদি পিটিয়ে যদি হত্যা করতো, আওয়ামী লীগের নেতাকর্মীরা তো তারা মিছিল করে সেটার আবার ভিডিও করে। সবার কাছে একটা একটা স্মার্টফোন রয়েছে, তাই না? এখন এই লোকগুলো যে কোথাও আওয়ামী লীগের পক্ষ হয়ে মিছিল করেছে সেরকম ভিডিও নেই। বুঝতে পেরেছেন? কারণ তারা এই ভিডিওগুলো আবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে, শেখ হাসিনার কাছে টেলিগ্রাফের মাধ্যমে বা টেলিগ্রাম যে অ্যাপস রয়েছে সেটার মাধ্যমে আবার পাঠায় শেখ হাসিনাকে দেখানোর জন্য যে তারা আন্দোলন করছে। তো তাদেরকে কেউ তাড়া করলে, ওই দিন দেখছেন না, ওদেরকে তাড়া করছে, তারা দৌড়াচ্ছে আর ভিডিও করছে। কথা বুঝতে পেরেছেন? এই অবস্থা। তো সেরকম যেহেতু স্থির চিত্র ভিডিও বা ফটো কোনো কিছুই তাদের কাছে নেই, এখন গুজবই হচ্ছে তাদের একমাত্র ভরসা। যা হোক, গুজব আকার যে হোক, 3 জন মানুষের জীবন গিয়েছে, যে কোনো মানুষের জীবনের মূল্য রয়েছে। আল্লাহ প্রত্যেকটা মানুষকে হেফাজত করুক। এখন এমন একটা অবস্থা এসেছে, এভাবে যদি গুজব ছড়াতে থাকে, আওয়ামী লীগের প্রত্যেকটা নেতাকর্মীর জন্য কিন্তু পুলিশের প্রহরা লাগবে। কারণ ওরা তো বিগত 15 বছর 7 মাস হেলমেট পরে পুলিশ লীগের সামনে পিছিয়ে পুলিশ লীগ থাকতো, তারা মাঝখানে থাকতো। সেই নিরাপত্তা তো এখন তাদের জন্য নেই। তারা তো এখন দৌড়ের ওপরে আছে। তারা পুলিশ সহ, র্যাব সহ বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে, বিজিবি সহ এ সমস্ত প্রতিষ্ঠানে যে সমস্ত লিগাররা ঢুকেছে, এই সমস্ত নেতাকর্মীরা তো ঢুকেছে। তারা 15 বছর 7 মাস থেকে কীভাবে দেশের মানুষের উপর হত্যাকাণ্ড ঘটিয়েছে, এখন তারা তো আতঙ্কিত। কথা বুঝতে পেরেছেন? তাদের সেই রাষ্ট্রীয় যে ছায়া সেটা সরে গেছে, বা রাষ্ট্রীয় সে সমস্ত পজিশনে যাওয়া তাদের জন্য কঠিন হয়ে পড়েছে। কারণ মানুষ চিনে ফেলেছে এ সমস্ত আওয়ামী পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় গিয়ে কিভাবে নাশকতা করে, মানুষকে কিভাবে নৃশংসভাবে হত্যা করে, সেগুলো প্রকাশ পেয়ে গেছে। কথা বুঝতে পেরেছেন? যাক, আল্লাহ মানুষকে হেফাজত করুক। যে সমস্ত পরিবার তাদের সদস্য হারিয়েছে, তাদের তো এটা অপূরণীয় ক্ষতি। তবে ঘটনার সত্যতা বেরিয়ে আসুক। ঘটনা সত্যই, যেহেতু তারা কোথাও মিছিল করার কোনো স্থিরচিত্র নাই, কোনো সেলফি নাই, সবার কাছে তো ভিডিও থাকে, বিভিন্ন গণমাধ্যমে আবার সে সমস্ত ভিডিও প্রচার করা হয়। সেরকম কোনো ভিডিও নেই। সেরকম ভিডিও থাকলে তো বলা যেত যে তারা মিছিল করতে গিয়েছে, সেখান থেকে তুলে নিয়ে গেছে, হয় পুলিশ নিয়ে গেছে, নয় সরকার দলীয় কেউ তাদেরকে পিটিয়ে হত্যা করে ফেলেছে। সেরকম তথ্য যেহেতু নেই, তো এই গুজব আকারে কিছু তাদেরকে ছড়াতে হবে। বুঝতে পেরেছেন? ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।